মুসলমানেরা ভাইজানেরা শুনে রেখে দিন, দয়ার নবী দো জানের বাদশাহ, বাদশাহ দিগের বাদশাহ, আকা নামদার, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বুকে গিয়েছেন ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য। কাফেরদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহ এক বলে মেনে নাও। কাফেররা আল্লাহ বলে মানলো না। আমি নবী পাক, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত পয়গম্বর, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। কাফেররা শুনলো না, কাফেররা নবী বলে মানলো না। এত মার মারে, এত মার মারে, আমার নবী পাকের পিরান মোবারক খানা রক্তে লাল হয়ে যায়। দুপা করে ঘাটে আবার আল্লাহ রাসূল পড়ে যায়, আবার দুপা করে ঘাটে আবার পড়ে যায়। আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়াতে পারে না। কাফেরদের বাচ্চাগুলো আমার নবীকে পাগল বলে পাথর মারে, আমার নবীকে পাগল বলে পাথর মারে, আমার নবীর গায়ে থুতু নিক্ষেপ করে। কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে তাড়া দেয়। না না না, এত কষ্টের পরেও আমার আপনার নবী তাদের জন্য বদদোয়া করলো না। সেই নবীর প্রতি ভালোবাসা, সেই নবীর প্রতি প্রেম মহব্বত যদি থাকে, কোন মুসলমান এখনো পর্যন্ত মেলায় ঘুরতে পারে না, কোন মুসলমান রাস্তাঘাটে ঘুরতে পারে না। এই মুসলমানের ছেলেরা, এই বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আমার আপনার নবী কত কষ্ট করেছে ইসলামকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, ইসলামকে জারি রাখার জন্য। সেই নবীর প্রেম মহব্বত যদি একটুখানিও তোমার অন্তরে থাকে, আর বাড়িতে থেকো না, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিও না, নবীর মাহফিলে বেহেশতের বাগানে চলে এসো। আমার নবী পাক হাঁটতে পারে না, চলতে পারে না, এত মার মেরেছে কাফেরেরা, এত মার মেরেছে কাফেরেরা। আমার নবী তো পাক করে ঘাটে আবার পড়ে যায়। পেছন দিক থেকে আম্মা জান ফাতেমা লক্ষ্য করছে কেউ যেন একজন টলতে টলতে আসছে। ধোপা করে ঘাটে আবার পড়ে যায়, আবার যখন ধোপা করে ঘাটে আবার পড়ে যায়, আম্মা জান ফাতেমা চিনতে পারে না কে যেন দূর থেকে আসে। আমার নবী পাক আম্মা জানের কাছাকাছি যখন এসে গেল, আম্মা জান ফাতেমা বলছে, আব্বা জান আপনার কি হালাত হয়েছে আব্বা, আপনার শরীরটা ক্ষত বিক্ষত কে করলো, আপনাকে তো চেনা যায় না আব্বা, রক্তে লাল হয়ে যায়, পিরান মোবারকখানা লাল হয়ে যায়। আব্বা জান আপনাকে চেনা যায় না, কে মেরেছে, কে মেরেছে আপনাকে আব্বা? আল্লাহ রাসূল তখন বলেছিল, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তাইফে গিয়েছিলাম কাফেরদের কাছে, কাফেরেরা মানলো না, কাফেরেরা নবী বলে মানলো না, কাফেরেরা আল্লাহ বলে মানলো না। এত মার মারে, এত মার মারে, এত মার মারে, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না, আমি নবী হাঁটতে পারি না, আমি নবী চলতে পারি না। কাফেরদের বাচ্চাগুলো পাগল বলে পাথর মারে, কাফেরদের বাচ্চাগুলো গায়ে থুতু নিক্ষেপ করে। তারা নবী বলে মানলো না, আল্লাহকে বলে মানলো না, আমাকে মেরে 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 তায়েফ থেকে বার করে দেয়। আহা, কি মায়ার নবী, কি দয়ার নবী। সারা শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেল। সেই অবস্থাতে আমার নবীর সারা শরীরে পাথরের আঘাত, রক্তাক্ত অবস্থায় দুপা করে হাঁটে আবার পড়ে যায়, আবার দুপা করে হাঁটে আবার পড়ে যায়। আমার নবী সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। সেই নবীর প্রতি একটু মায়া হয় না, একটু ভালোবাসা নেই? কত কষ্ট করেছে আমার নবী আজকের ইসলাম ধর্মকে প্রচার করার জন্য, ইসলামকে আমাদের কাছে তুলে দেওয়ার জন্য কতই কষ্ট করেছে। আর সেই নবীর কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগে না। আমি দেখেছি যখন আমরা গজল পড়ি, যখন গজল বলি, গজলটা হলো মনের খোরাক আর ওয়াজটা হলো রুহের খোরাক। গজলটা মনের খোরাক আর ওয়াজটা রুহের খোরাক। যেহেতু গজল বললে ভালো লাগে, মনটা একটু নাচানাচি করে, ওই জন্য মানুষ থাকে। আর যেই ওয়াজে আসবে, ওয়াজে যখন সারা শরিয়াতের কথা, ইসলামের ইতিহাস থেকে, কোরআন হাদিস থেকে কথাবার্তা বলা হবে, তখন আর কেউ আসতে চায় না। কেন কেন আসতে চায় না? আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে প্রবেশ করছেন। এমন তো অবস্থায় সাহাবারা কেউ বলছে, বলে আদম তাহলে শফিউল্লাহ, মুসা তাহলে কালিমুল্লাহ। ওই সময় আমার নবী পাক মসজিদের মধ্যে প্রবেশ করতে না করতে আমার নবী বললেন, আমি সব শুনলাম, তোমরা বলছো আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর শুনে রাখো আমি তোমাদের নবী হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। খলিলুল্লাহ মানে বন্ধু,
হাবিবুল্লাহ মানে বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি জানেন? খালিলুল্লাহ যে বন্ধু, এই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ যে বন্ধু, সে বন্ধু আল্লাহ পাক এই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ নিজে কাজ করে। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, একদিন আমার আপনার নবী আল্লাহ পাক যখন কেবলাকে ফিলিস্তিনের দিকে ঘুরিয়েছিল, মক্কা থেকে ফিলিস্তিনের দিকে যখন আল্লাহ পাক কেবলা করেছিল, আমার নবী পাকের ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগতো না। একদিন আমার আপনার নবী মনটা মলিম করে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝতে পারলো আমার নবী কিছু একটা বলতে চাইছে, আমার নবী কিছু একটা বলতে চাইছে। এ নবী বলেন, আপনার কি অসুবিধা আপনি বলেন। আল্লাহর কাছে আমার আপনার নবী ফরিয়াদ জানালো, এ রব্বুল আলামিন আল্লাহ, ফিলিস্তিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে ভালো লাগে না। যদি কেবলাটা যেখানে ঈসা নবী, হযরত ইব্রাহিম নবী যেখানে থাকতো আমার পরপুরুষ, সেই কেবলা যদি মক্কার দিকে হতো আমি খুব খুশি হতাম। আমার আপনার নবী এই ফরিয়াদ করার সাথে সাথে আমার আল্লাহ পাক মুচকে হাসি দিয়ে বলেছিল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এ আমার হাবিবে, আমার বন্ধু, এ আমার দোস্ত, আপনি চিন্তা করবেন না, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। চলে আজ থেকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে আপনাকে নামাজ পড়ার দরকার নেই, আমি আল্লাহ পাক বন্ধুর খাতিরে, আপনার খাতিরে কেবলাকে আমি মক্কার দিকে ঘুরিয়ে দিলাম, আপনি আজ থেকে মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বন্ধুর মধ্যে দুটো পার্থক্য, খালিলুল্লাহ বন্ধু, হাবিবুল্লাহ বন্ধু। খলিলুল্লাহ এই বন্ধু যে আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু যে আল্লাহ পাক বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং নিজেই কাজ করে। দুই বন্ধুর পরিচয়। দেখেন একটা কথা, এই ওয়াজ বুঝতে হবে আগে। আমরা তার ওয়াইজিং নই, আমরা সেই রকম বক্তা নই, তবে যতটুকু বলবো মানুষকে একটু বোঝানোর চেষ্টা করবো, আমার কথাগুলো একটু বুঝতে হবে, যেহেতু আমরা পাকাপুক্ত নই, সবে এখন শুরু। অনেক মানুষ বলছে যা চেনে না শরীফুল ভাই, তারা বলে নেই এ তো শিল্পী। হ্যাঁ, যারা ইউটিউবে দেখছে তারা বলে এই শিল্পী ওয়াজ করে, এরকম হয়। তা আমি তো এখন নতুন, আমি মোটামুটি গত বছর থেকে ওয়াজ নাসিহত শুরু করেছি টুকটাক। এখন কথা হচ্ছে ওয়াজ শুনে বুঝতে হবে আগে, না বুঝে যদি উল্টো পাল্টা ভাবেন গন্ডগোল। দেখেন একটা কথা মনে পড়ে গেল, অনেকে মান্যত করে, মান্যত হয় এদিকে হয় না, না কম হয়, বসিরহাটের দিকে মান্যত ফান্নত হয় না, তবে আমাদের ওইদিকে বিরাট, যে হারোয়ার মাজার, তারপর আরো কত মাজার টাজার আছে, তো একটু মান্যতের চাপ বেশি হয়। দেখেন এক লোক মান্যত করেছে, মান্যত বলে আল্লাহ আমার একটা মেয়ে সন্তান, যদি তুমি এবার একটা পুত্র সন্তান দাও তাহলে দুটো পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। দুটো, ভালো করে বুঝবেন কথা, বোঝানোর জন্য বলছি, দুটো পীর সাহেব দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে সন্তান, মনটা খারাপ হয়ে গেল। ফের একবার চান্স নিয়েছে পরের বছর, তখন আবার মান্যত করছে, বলে আল্লাহ যদি এবারে তুমি আমার একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহর কি কল, সেবারও দিয়েছে মেয়ে। খুব গন্ডগোল, বুঝলেন? এবার ফের যখন মেয়ে হয়েছে, পরের বার আবার চান্স নিয়েছে, এইবার রাগের মাথায়, ও তো জানে আমার ছেলে হবে না, এখন রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ এবার যদি আমার পুত্র সন্তান হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। তো এখন কথা দেখেন, পীর সাহেব পাওয়া যায়, ইমাম সাহেব পাওয়া যায়, শয়তান কোথায় পাবেন আপনি? এখন মান্যত বিবি বলছে মান্যত যখন করেছো পূরণ করতে হবে, আর সেবারে কি কল, আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, এর শয়তান কোথায় পাবে? তিনবার রিস্ক নিল, প্রথম বললো আমি পীর সাহেব খাওয়াবো, মেয়ে হলো। তারপরে আবার নিয়ত করলো যদি ছেলে হয় ইমাম সাহেব খাওয়াবো, তাও মেয়ে হলো। আর যেই রাগের মাথায় নিয়ত করেছে আল্লাহ যদি পুত্র সন্তান হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ পাক সেবারই পুত্র সন্তান দিয়েছে। এইবার কোথায় পাবে শয়তান? মনটা মলিম করে রাস্তায় ঘুরছে, বউ বলে দিচ্ছে দেখো খবরদার, কি করে কি করবে আমি জানি না, তবে শয়তানকে কিন্তু দাওয়াত করতে হবে, নইলে মান্যত করে যে ছেলে বাঁচানো যাবে না। ও লোক এখন রাস্তার ধারে মনটা মলিম করে চলে গেল। এক লোক জিজ্ঞেস করছে, ভাই মনটা মলিম কেন, কি হয়েছে? বলে বেটা হয়েছে। বলে তা খুশির কথা তো, তুই মন খারাপ করে আছো কেন? বলে গন্ডগোল করে ফেলেছি, আমি নিয়ত করেছিলাম যদি বেটা হয় শয়তান দাওয়াত করে খাওয়াবো, তা শয়তান কোথায় পাবো? তা লোকটা বলে তুমি একটা কাজ করো, তুমি পীরের দরবারে যাও। রাগ করবেন না যেন কেউ, বুঝবেন আগে আমার কথা, যেহেতু আপনাদের এদিকে মান্যত ফান্নত করে না, আমাদের এদিক করে মানুষ, রাজারহাটের দিকে যেহেতু অনেক মাজার টাজার আছে, তো বলে পীরের দরবারে যাও। পীরের দরবারে বলে ওখানে শয়তান পাবো, বলে লাখ লাখ শয়তান পাবে। তা পীরের দরবারে গেল, পীর সাহেব দেখে বলে এই যুবক এদিকে এসো, কি হয়েছে বলো।
বলে হুজুর আমি নিয়ত করেছিলাম বেটা হলে শয়তান খাওয়াবো। বলে তাই এখানে কি করতে এসছো? বলে শয়তান খুঁজতে এসছি। পীর সাহেব গেছে রেগে, বলে পীরের দরবারে লোক আল্লাহকে খুঁজতে আছে, তুই শয়তান খুঁজতে এসেছিস? বলে মেরেছে এক লাঠি, একদম বাবারে মারে বলে পালিয়েছে। এখন মনটা খারাপ করে রাস্তায় রাস্তায় ঘুরছিল, ইমাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে। বলে ভাই কি ব্যাপার, কি হয়েছে? বলে পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, পীর সাহেব মেরেছে। বলে কেন? বলে পীরের দরবারে গেছিলাম শয়তান খোঁজার জন্য, শয়তান পেলুম না, পীর সাহেব মেরেছে। বলে কেন শয়তান কেন খুঁজছো? তখন ওই লোক বলছে, বলে আমি নিয়ত করেছিলাম যে আমার যদি বেটা হয় শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, আল্লাহ আমার বেটা দিয়েছে, আমার মান্যত এখন পূরণ করতে হবে, এখন আমার বেটা হয়েছে শয়তানকে খাওয়াবো, কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, বলে তুই ইমামদের বাদ দিয়ে আমরা রয়েছি, ইমাম সাহেব বাদ দিয়ে শয়তান খুঁজিস কেন? বলে আপনাদের খাওয়াবার জন্য চেয়েছিলাম কিন্তু হয়নি, মেয়ে হয়েছে, ওই জন্য শয়তান দাওয়াত করেছি, শয়তান মান্যত করেছি। এবার আপনারা বলেন কোথায় শয়তান পাওয়া যাবে? তখন ইমাম সাহেব বলছে, যাও চলে যাও, পরপর 3 জুম্মা, পরপর 3টে জুম্মা শুক্রবার মসজিদে যাবে, মসজিদের বারান্দায় সবার আগে আগে গিয়ে বসে থাকবে এবং বসে বসে দেখবে যে সবার শেষে ঢুকবে এবং সবার আগে বেরোবে। এই আমল যদি কেউ 3 জুম্মা পরপর করে তাহলে সে মানুষ নয়, সেই মানবরূপী শয়তান। ভালো করে বুঝবেন। এখন ওই লোক কি করলো? জুম্মার দিন চলে গেল সবার আগে মসজিদে, মসজিদের বারান্দায় নামাজ পড়ছে আর দেখছে কে সবার লাস্টে আসে আর কে সবার আগে বেরোয়। এখন নামাজ খুতবা হচ্ছে, খুতবা শেষ হতে না হতে দেখছে যে বসে আছে দেখবে বলে অন্য কেউ না, তার ভাই, তার বাপের ছোট ভাই, তার বাপের ছোট ভাই সবার লাস্টে ঢুকেছে, চাচা। এখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ চাচা তো ঢুকেছে, খবরদার যেন আগে না বেরোয়, নিজের চাচা শয়তান হয়ে যাবে, গন্ডগোল, আল্লাহ আগে যেন না বেরোয়। নামাজ শেষ হতে না হতে দোয়া না করে ওই চাচাই আগে বেরিয়ে গেল। এক জুম্মা হলো, পরের জুম্মায় আবার একই কেস, আবার যুবক দাঁড়িয়ে আছে রাস্তার এই মসজিদের গেটের ওখানে, চাচা সবার লাস্টে এলো, সবার আগে বেরিয়ে গেল। তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ফাইনাল জুম্মা, এবার 3টা জুম্মা ইমাম সাহেব বলেছে 2টো জুম্মা পার হয়ে গেছে, আল্লাহ একটা জুম্মা বাকি, খবরদার যেন আমার চাচা লাস্টে না আসে, আল্লাহ আমার চাচা যেন আগে না বেরোয়, তাহলে চাচা শয়তান হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করছে। আর শয়তানের জন্য দোয়া কি কবুল হবে? কখনো হবে না। চাচা যতই দোয়া করুক, ভাইবো যতই দোয়া করুক, কবুল হবে না। ওই সময় দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ খবরদার যেন আজকের আমার চাচা না আসে, ফাইনাল জুম্মা, খোদার কি কল, চাচাই এলো লাস্টে। আবার দোয়া করে, আল্লাহ খবরদার যেন চাচা আগে না বেরোয়, গন্ডগোল খুল। আল্লাহর কি কল, একদম ইমাম সাহেব সালাম ফেরাতে না ফেরাতে চাচা জুতো নিয়ে দৌড়েছে, সবার আগে বেরিয়ে চলে গেল। 3 জুম্মা কমপ্লিট। তখন ভাইবো মনে মনে খুব হাসছে, আবার এদিক চোখ থেকে অঝর নয়নি পানি গড়িয়ে পড়ে। হাসার কারণ হলো আজকের তার মান্যত পূরণ হবে, শয়তান খুঁজে পেয়েছে। আর কাঁদার কারণ হলো যে নিজের বাপের ভাই চাচা সে শয়তান হয়ে গেছে। নামাজ কালাম পড়ে চাচার বাড়ি গেল, চাচা সালাম আলাইকুম। বলো ওয়ালাইকুম আসসালাম। ভাইবো বলো। বলে চাচা আগামী সোমবার আমার বাড়িতে তোমার দাওয়াত। তখন চাচা অঝর নয় রে কাঁদে, বেটা নিজের ছেলের বাড়িতে ভাত পাই না বউয়ের চাপে, নিজের ছেলে ভাত দেয় না, তুই ভাই হয়ে আমার দাওয়াত দিচ্ছিস, বাবা কি ব্যাপার? বলে চাচা বলা যাবে না, এখন গন্ডগোল, খেয়ে নেবে, তোমার বলবো। বললি তো আর যাবে না, বললে আর যাবে না। সোমবারে আমাদের বাড়িতে দাওয়াত, তুমি আমার বাড়িতে খেতে যাবে। চাচা অঝর নয় রে কাঁদে, ভাইপো আমার ছেলের বাড়িতে আমি ভাত পাই না রে বাবা, আমার ছেলে আমাকে ভাত দেয় না। আমার ছেলে যখন তার শ্বশুর বাড়িতে আসে, শ্বশুরকে সালাম নেয়, শ্বশুরকে বলে আব্বা ভালো আছেন, আব্বা আপনি কি খাবেন বলেন, আপনার জন্য এনে দেব। আর আমি বাপ, আমি পায়ের ব্যথায় মরে যাই, আমার বেটা 10টা টাকার ওষুধ আমার জন্য এনে দেয় না। তার মাটা বিছান সজ্জা হয়ে আছে, তার মাকে যদি 10 টাকার ওষুধ লাগে, ছেলে বলে খালি খাই খাই, খালি খাই খাই, মায়ের দিকেও সে আসে না। আজকের 1 সপ্তাহ হয়ে গেল বাপ মায়ের সঙ্গে কথা বলে না। আমার সন্তান আমাকে চায় না, তুই আমাকে দাওয়াত করে খাওয়াবি বাবা। আহা, বলে চাচা একটু দরকারে তোমার দাওয়াত করছি চাচা, পরে বলবো, এখন বলা যাবে না। তা চাচা দাওয়াত কবুল করেছে, করে আল্লাহর কাছে চাচা দোয়া করছে, আল্লাহ আল্লাহ ভাতিজা আমার দাওয়াত করেছে, ভাইপো দাওয়াত করেছে, আল্লাহ আল্লাহ ভাইপোর বাড়ি খেতে যাব, তুমি আমার ভাইপোর আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও। আমার ছেলে আমারে খাওয়া দেয় না, আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও। এরকম কত বাপ মা আছে যারা ছেলের বাড়িতে ভাত পায় না। আমার গজল যারা আপনারা শোনেন, আপনারা জানেন আমি বাপ মাকে নিয়ে গজল বলতে একটু বেশি ভালোবাসি। কত গজল লিখেছিলাম, বুড়িমা যেমন মাকে নিয়ে লিখেছিলাম। মনে রাখবেন
এই চাচা সোমবারে যাবে, মনে রাখবেন কথাটা, এখানে মনে পড়ে গেল তাই বলছি। কত বাপ এরকম আজকের ওষুধ না খাওয়ায়, আজকে পয়সা না থাকায় বাপ ওষুধ খেতে পায় না, বিছান সজ্জা হয়ে আছে। কত মা আজকে এরকম বিছান সজ্জা হয়ে আছে, ছেলে খাওয়া দেয় না। আহা কত কষ্ট মনে। এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই মুসলমানেরা কানটা খাড়া করে শুনে রাখুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে আমার বান্দা বান্দীরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই মায়ের সন্তানেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ইবাদত বান্দাগি করার পর, আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মা এর প্রতি ihsan করা, তোর বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। না না না, আজ কত মুসলমান, কত মায়ের সন্তানেরা বাপ মাকে খেতে দেয় না, বাপ মাকে খেতে দেয় না, বাপ মা বিছান সজ্জা হয়ে যায়। কত মা ভিক্ষা করে, কত মা লোকের বাড়ি কাজ করে, সন্তানেরা আয়েশ আরামে জিন্দেগি গুজারে, কিন্তু মা বাপ খেতে পায় না। রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক সন্তানকে মা বাপের সেবা করা তৌফিক আপনি দিন আল্লাহ। আমরা কত দোয়া চাই, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দোয়া চাই, সন্তানেরা পরিবর্তন হয় না, সন্তানেরা কেন বোঝে না? আল্লাহ পাকের কালাম বলে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ইবাদতের পরে দ্বিতীয় নম্বর ইবাদত হলো বাপ মায়ের সেবা করা, বাপ মাকে ইত্তেবা করা, বাপ মাকে মোহাব্বত করা, ভালোবাসা। কত মা এরকম আজকের বেহারে প্রাণ হারায়, কত বাপ এরকম না খেতে পেয়ে প্রাণ হারায়, আবার কত মায়ের সুসন্তান আছে জান 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 বাপ মায়ের কবরে গিয়ে, বাপ মায়ের কবরে গিয়ে হাত দুখানা তুলে চোখের পানিটা ছেড়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব্বুল আলামিন আল্লাহ, আমার বাপ আমার মা কত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছে আল্লাহ। দুটো চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করো। ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনার এই বান্দা কাঁদে কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ মালায়েকা ফেরেশতারা, তোদের বাপ মা নাই, তোরা কি করে বুঝবি বাপ মায়ের জ্বালা কি? ওর বাপ মা ওকে খুব ভালোবাসতো, কবরের সামনে এসে বাপ মায়ের জন্য চোখের পানি ফেলে কান্না করে। এই ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি ওই সন্তানের চোখের পানি সহ্য করতে পারবো না, সন্তানের চোখের পানিতে আমি আল্লাহ বাপ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দিলাম। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? যা ফেরেশতা তোরা সাক্ষী থাক, আজকে আমার এই বান্দা দু ফোঁটা চোখের পানি ফেলে বাপ মায়ের জন্য কান্নাকাটি করেছে, আমি আল্লাহ পাক ওর বাপ মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিলাম। কত মায়ের সন্তান এরকম বাপ মাকে খাওয়া দেয় না। এদিকে মানুষ ভালো, এদিকে বাপ মা একদম আল্লাহর ওলি সব ফেরেশতা এদিকে। হ্যাঁ, আমি যতটা দেখেছি এখানে ভালো সবাই। তবে বাপ মা কি জিনিস আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইত্তেবা, আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, তোর বাপ মায়ের তাসিম করা। আল্লাহ পাক বলছে, সে আল্লাহর কথা কেউ কাটতে পারবে? চাচা সোমবারে যাবে বা সোমবার এসে গেল, চাচা গেল ভাতিজার ভাইপোর বাড়ি দাওয়াত খেতে, তখন স্ত্রী বলছে, দেখো চাচারা খুলে সব বলেছো? বলে খবরদার, একদম মুখি কুলু পেটে বস, কিচ্ছু বলিস না, মুখ খুললি গন্ডগোল। তা মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো, খাওয়া দাওয়া করতে দিল, দস্তরখান পেতে খুব খাওয়া দাওয়া আইটেম ভালো। চাচা খাচ্ছে আর কাঁদতে কাঁদতে দোয়া করে, আল্লাহ আমার ছেলে আমার খাওয়া দেয় না, আর আমার ভাইপো দেখো তিনি আল্লাহ একদম বিছিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, হবার পরে এবার চাচা বলছে, ভাইপো এইবারে বল বাচ্চা তুই আমার কেন দাওয়াত করে খাওয়ালি? বলে চাচা কিছু মনে করবে না তো? বলে বল। বলে চাচা তিনবার ট্রাই করেছি পুত্র সন্তানের জন্য, একটা ছেলে সন্তান নেব বলে তিনবার ট্রাই করেছি। প্রথমবার নিয়ত করেছি ছেলে হলে পীর সাহেব খাওয়াবো, মেয়ে হয়েছে। ফের নিয়ত করেছি ছেলে হলে ইমাম সাহেব খাওয়াবো, ফের মেয়ে হয়েছে। আর রাগের মাথায় নিয়ত করেছি ছেলে হলে শয়তান খাওয়াবো, আর সেই ছেলে হয়েছে। চাচা বলে, তাহলে আমি কি শয়তান? আমি শয়তান? এই তোরে কে বললো আমি শয়তান? বল কেটা বলেছে? বলে ইমাম সাহেব বলেছে। চল ইমাম সাহেবের কাছে চল। হাত ধরে ইমামের কাছে গেছে।
ও ইমাম সাহেব আপনি কি মানুষ? হ্যাঁ, আপনি নিজেদের মধ্যে ঝামেলা লাগাচ্ছেন, আমি শয়তান, আপনি কি করে জানেন? ইমাম সাহেব বলছে নাউজুবিল্লাহ, আমি খবরদার এই কথা বলিনি তো যে আপনি শয়তান। বলে ভাইপো বলে আমি কি এই কথা বলেছি? বলে না, আমি বলেছি পরপর 3 জুম্মা যে লোক সবার লাস্টে মসজিদে ঢোকে এবং সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যায় সেই শয়তান। তার মধ্যে কি আপনি আছেন? তখন ভাইবো বলে হ্যাঁ ইমাম সাহেব, আমি লক্ষ্য করেছি আমার চাচা পরপর 3 জুম্মা সবার শেষে ঢুকেছে এবং সবার আগে বেরিয়েছে, তাই চাচারে দাওয়াত করে খাইয়েছি। আর এরকম মানুষ এখানে যারা অনেকে আছে তারা মনে মনে করছে এরকম জুম্মা তো আমি কত এরকম করে দিছি। হ্যাঁ, 3 জুম্মা না 100 জুম্মা হয়ে গেছে। আজ থেকে প্রতিজ্ঞা করে না, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। তখন চাচা তিনি মনে মনে করছে ওরে বাবা তোমরা 3টে জুম্মা বলতেছো, আমি তো 100 জুম্মা এরকম করেছি, তাহলে উপায় কি হবে? তখন ইমাম সাহেব বলছে চাচা তুমি একটা কাজ করো, আজ থেকে তওবা পড়ো, তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, জিন্দেগিতে আর এরকম কাজ করবে না। চাচা সঙ্গে সঙ্গে নিজের উপর আজকের তওবা করে, আজকের আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে আবার নতুন করে যখন ঈমান নিয়ে আসলো, তখন ইমাম সাহেব বলল ভাই তুমি বাড়ি চলে যাও, তোমার মান্যত পূরণ হয়ে গেল, তোমার চাচা মুসলমান হয়ে গেল। যেটা হবে না সুবহানাল্লাহ। এখানে মানুষ কি ওয়াজ বুঝতে পারে নাকি আমি বোঝাতে পারিনি, ব্যাপারটা কি বলো দিন? হ্যাঁ, তুই পরে বুঝকে দিয়ে এখন নাকি? অনেক মানুষ রাগ করবেন না। আমি গত 4 দিন আদম হাওয়া চলে গেল গন্ধমের কাছে, গন্ধম ফলটা শয়তানের দোকার পরে খেয়ে নিল। খাওয়ার পর সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। মানুষ গুনাহ করবে কিন্তু তার জন্য আল্লাহ আছে। তবে আমরা শেষ নবীর উম্মত, আমাদের জন্য ফ্যাসিলিটি দেখেন। আদম আর হাওয়া গন্ধম ফল খাওয়ার পর তার জান্নাতি পোশাক খুলে গেল। আল্লাহ পাক জান্নাত থেকে বিতাড়িত করে দিল, দুজনকে 2 প্রান্তরে পাঠিয়ে দিল, দুনিয়ার বুকে পাঠিয়ে দিল। একদিন নয়, দুদিন নয়, একাধারে 300 থেকে 350 বছর ধরে আদম আর হাওয়া কেঁদে গেল। 300 মতান্তরে 350 বছর ধরে আদম হাওয়া কেঁদে গেল, তারপরে দোয়া কবুল নেই। আর আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক বলে আমার শেষ নবীর উম্মতেরা তোরা যদি মসজিদে ঢুকে 1 ফোঁটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবন জিন্দেগির পাহাড় সমতুল্য গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আদম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম একদিকে, দুজন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, দোয়া কবুল হয় না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে অঝর নয়নে কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আল্লাহ জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হাওয়া আলাইহিস সালাম একদিকে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করো, আল্লাহ পাক আপনি ক্ষমা করে দিন। জুলুম করেছে নফসের উপরে, অত্যাচার করেছে নফসের উপরে। না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের দোয়াকে কবুল করে না, আদমের দোয়াকে কবুল করে না। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে আদম। আজ আমি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, হে রব্বুল আলামিন আল্লাহ, আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আজকের 300 বছর ধরে আদম কেঁদে যায়, আপনি দোয়া কবুল করেন না। তার চোখের পানিতে আমি জামিন কাদা হয়ে যায়, আপনি আদমের দোয়াকে কবুল করেন না। হে রব্বুল আলামিন, আদমের চোখের পানি সহ্য হয় না, আদমের চোখের পানি সহ্য হয় না। আসমান আল্লাহর কাছে কাঁদে আল্লাহ, আদম 300 বছর ধরে কাঁদে আল্লাহ, আপনি আদমকে ক্ষমা করে দিন, আপনি আদমকে মাফ করে দিন, আপনি আদমকে ক্ষমা করে দিন। আদমের চোখের পানি সহ্য হয় না। না না না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন আসমানের দোয়াকে কবুল করে না। জমিন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ, একটা ভুল করেছে আদম, একটা। কি ভুল? আপনার হুকুমকে অমান্য করেছে, গন্ধম ফলটা খেয়ে ফেলেছে আল্লাহ। আল্লাহ একটা ভুলের জন্য আপনি এখনো পর্যন্ত 350 বছর ধরে আদম কেঁদে যায়, আল্লাহ আপনি আদমকে এবার ক্ষমা করে দিন। কবুল করেন না আল্লাহ। 300 বছর মতান্তরে 350 বছর ধরে কাঁদছে।
আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। কি করবে, কোথায় যাবে আদম আলাইহিস সালাম বুঝতে পারছে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না? চোখের পানি শেষ, চোখ শুকিয়ে গেল আদম আলাইহিস সালামের, তারপরে আল্লাহ পাক দোয়া কবুল করে না। এমন অবস্থায় ফেরেশতারা বলে, একটু হাসিয়ে দাও।